দর্শক, আপনি জানেন কি বাংলাদেশের এমন এক ইন্ডাস্ট্রি যা দ্রুত গতিতে অনেক দূর এগিয়ে গেছে। এই তো বেশ কয়েক বছর আগের ঘটনা। বাংলাদেশ, জাপান এবং দক্ষিণ কোরিয়া এমন রাষ্ট্র থেকে উন্নত প্রযুক্তি নিজেদের মাটিতে স্থানান্তর করেছিল। নিজেদের মাটিতে স্থানান্তর করে উন্নত প্রযুক্তির কৃষি যন্ত্রাংশ নিজেদের মাটিতে তৈরি করা শুরু করেছিল। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই প্রতিবেদনে আমরা দেখব বাংলাদেশের তৈরি কৃষি যন্ত্রাংশ বিপুল পরিমাণে রপ্তানি হচ্ছে নেপালের বাজারে। নেপালের বাজারটা বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসছে। দর্শক, নেপালের মাটিতে বাংলাদেশের এই বিশাল বড় বিজয় সম্পর্কে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। দর্শক, আপনি জানেন কি বাংলাদেশ নিজেদের মাটিতে তৈরি করে থাকে ট্রাক্টর, পাওয়ার টিলার সহ সেচ দেওয়ার পাম্প এবং ধান কাটার মেশিন। এছাড়াও বাংলাদেশ আরও ছোটোখাটো বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি করে থাকে। নেপাল বাংলাদেশের কাছে এসে বাংলাদেশের এই পণ্যগুলোকে নেপালের বাজারে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সাথে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের তৈরি উন্নত প্রযুক্তির এই কৃষি যন্ত্রাংশগুলো নেপালের বাজারে রপ্তানি করে আসছে। আর নেপালের বাজারে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের তৈরি অত্যাধুনিক যন্ত্রাংশগুলো। বিশেষ করে নেপালের বাজারে সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশের তৈরি পাওয়ার টিলার, থ্রেসাল মেশিন এবং সেচ পাম্পের যন্ত্রাংশ। এগুলো নেপালের বাজারে বিপুল পরিমাণে বাংলাদেশ রপ্তানি করছে। দর্শক, আপনি জানেন কি বাংলাদেশের তৈরি এই কৃষি যন্ত্রাংশগুলো রপ্তানি করে বাংলাদেশ নেপাল থেকে কত টাকা আয় করছে? দর্শক, নেপালের বাজার থেকে বাংলাদেশ প্রতি বছর আয় করছে প্রায় 20 মিলিয়ন মার্কিন ডলার। নেপালের কৃষকদের মাঝে বাংলাদেশের তৈরি যন্ত্রাংশগুলো অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। দর্শক, নেপালের মাটিতে বাংলাদেশের কৃষি যন্ত্রাংশের এই বিশাল বড় রপ্তানির বাজার, এই সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।